গ্রাম মানেই ছিল নস্টালজিয়া, গ্রাম মানেই ছিল লোডশেডিং হলে লণ্ঠন জ্বালিয়ে পড়াশোনা কিংবা ভূতের গল্প। গ্রামের বাড়ি, গ্রামের মামা বাড়ি মানেই মাটির দোতলা বাড়ি। কিন্তু সব কিছু আজ যেন আবছা হয়ে গেছে। গ্রামে পৌঁছেছে বিদ্যুৎ, গ্রামের প্রতিটি বাচ্চার হাতে এখন স্মার্টফোন, গ্রামের অধিকাংশ বাড়ি এখন পাকা। দেখা যায় না মাটির বাড়ি, দেখা যায় না মাটির দোতলা বাড়ি। প্রচণ্ড রোদে মাটির বাড়ি অন্য রকমের একটা প্রশান্তি দেয়। ঘরের ভিতরে থাকে ঠান্ডা। তবুও কেন মাটির বাড়ির ব্যবহার করেন না কেউ? তবুও কেন প্রায় বিলুপ্ত হতে বসেছে মাটির দোতলা বাড়ি? এই প্রশ্ন জাগতেই পারে আপনার মনে। যেখানে বাঁকুড়ার মতো প্রান্তিক জায়গায় মাটির দোতলা বাড়ি দেখা যেত প্রায় প্রতিটি গ্রামে, সেখানে আজ হাতে গোনা কয়েকটি বাড়ি রয়েছে গ্রামে গ্রামে। দেখুন, অ্যাকচুয়ালি মাটির বাড়িতে কি হয়, মাটির বাড়িটা জেনারেলি ক্লে মেটেরিয়াল দিয়ে তৈরি। ক্লে মানে হচ্ছে কাদা মাটি, যেটাকে আমরা বলি। কাদা মাটির একটা অদ্ভুত প্রপার্টি আছে, যেটা হচ্ছে এটা থার্মালি ইনসুলেটেড। মানে থার্মালি ইনসুলেটেড বলতে ধরুন বাইরের টেম্পারেচার আছে আপনার সে 40 ডিগ্রি 38 ডিগ্রি, সেক্ষেত্রে টেম্পারেচারটা হঠাৎ করে 10 ডিগ্রি আপ টু ডাউন করতে পারে ক্লে। ওয়াটার ইরোশন, ধরুন যেটা যদি ঝড় বৃষ্টি হয় বা জলের দিনে কি হয়, মাটির বাড়ির যে দেওয়ালটা, বাইরের যে আউটার ওয়ালটা, এটা যদি জল পায়, জল পেলে কি হয়, ওই কাদাটা আস্তে আস্তে ধুয়ে যায়। ধুয়ে গেলে কি হয়, ওয়ালের স্ট্রেংথ কমতে থাকে। ধরুন আমরা প্রথম কনসেপ্ট করে ধরুন 25 ইঞ্চির দেওয়াল করলাম, সেটা আস্তে আস্তে ধুয়ে দিয়ে 12 ইঞ্চি 13 ইঞ্চি 10 ইঞ্চিতে নেমে যায়। তারপর দেওয়ালটা আস্তে আস্তে ভেঙে যায়, কারণ ওটার কোনো বাইন্ডিং মেটেরিয়াল থাকে না কোনো। বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভার লায়েকবাঁধ গ্রামে দেখতে পাবেন একটি মাটির দোতলা বাড়ি। মালিক থাকেন না, পড়ে রয়েছে পরিচর্যার অভাবে। সিভিল ইঞ্জিনিয়ার এবং গবেষক সঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অসীম গোস্বামী বলেন, মাটির বাড়ি থার্মালি ইনসুলেটেড, অর্থাৎ মাটি তাপ পরিবহন করতে পারে না। বাইরের তাপমাত্রা যদি 40 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে মাটির বাড়ির ভিতরের তাপমাত্রা প্রায় 10 ডিগ্রি কমতে পারে। বাঁকুড়ার মতো চরম ভাবাপন্ন গ্রীষ্মের মাটির বাড়ি যথেষ্ট আরামদায়ক বলে মনে করছেন প্রফেসর নিজেই। তবে কেন দেখা যাচ্ছে না মাটির দোতলা বাড়ি প্রশ্ন করতে প্রফেসর উত্তর দেন যে মাটির বাড়িতে রয়েছে কয়েকটি গঠনগত ত্রুটি। মাটির দেওয়াল যত পুরুই হোক না কেন, বৃষ্টি এবং প্রাকৃতিক কারণে সেই দেওয়াল খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যায়। মাটির বাইন্ডিং ক্ষমতা, অর্থাৎ ধরে রাখার ক্ষমতা অনেকটাই কম, সেই কারণে দেওয়াল পড়ে যেতে পারে। বর্ষায় দেখা যায় এই ধরনের দুর্ঘটনা। সে কারণেই ধীরে ধীরে মানুষের মন মাটির বাড়ির থেকে ঘুরে পাকা বাড়িতে আকৃষ্ট হয়েছে। তবুও মাটির দোতলা বাড়ি আজও কিছু জায়গায় চোখে পড়ে বাঁকুড়ার মতো প্রান্তিক জেলাতে। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।